এটা হচ্ছে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স, যেখানে ডেসিমেল নাম্বার গিভেন আছে 167, ডেসিমেল নাম্বার কি করে বলছি, বেস 10 আছে। আর এই বেস 10 ইকুয়ালস টু এই যে বাইনারি মানে বেস 2 দেওয়া রয়েছে এর ইকুইভ্যালেন্ট কিনা দেখতে হবে। তাহলে কি করবে, এটা যে কোনো একটা নাম্বার সিস্টেমকে নেবে আর অন্য নাম্বার সিস্টেমে যাবে, যেটা সহজ মনে হবে সেটাকে নেবে। তাহলে 167 এর থেকে এদিকে আসা সহজ, যেটা করবে সেটাই সহজ। বাইনারি আর ডেসিমেলের ক্ষেত্রে দুটোই ইজি। তাহলে দেখো আমি বাইনারি নাম্বারটাই নিচ্ছি, ঠিক আছে, 10100111, এর থেকে কি করবে, ডেসিমেলে যাব, তার মানে 1 থেকে শুরু করব, 2 মাল্টিপ্লাই মানে 2 হলো, আবার 2 মাল্টিপ্লাই মানে 4 হলো, 8, 16, 32, 64, তারপর যখন আবার করবে 128 হবে। ওকে, এইভাবে 2 গুণ করতে করতে যাবে, বাস সিম্পল কাজ। তারপর মাল্টিপ্লাই করে দেবে। তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করলে দেখো 128 পাচ্ছ, এটা 1 রয়েছে, এটা তো 0 রয়েছে, তার মানে 0-র সাথে এটা 0ই হবে, এটা নেওয়ার প্রয়োজন নেই। 32 হবে এরপর, এটা 0, এটাও 0, এটাও 0 হলো, এটা 4 আসবে, আর এটা 2, আর এটা 1 মানে 3। ওকে, এটা যোগ করে নাও। তাহলে দেখো এটা কত আসছে, 10, আর এটা 7 মানে 17, আর এদিকে আছে 5, আর একে 6, আর এখান থেকে 1। তাহলে দেখো 167 এলো, তাই না? এই বাইনারি নাম্বারের ইকুইভ্যালেন্ট তো 167 এলো, তার মানে স্টেটমেন্ট 1 কি কারেক্ট রয়েছে, স্টেটমেন্ট 1 কারেক্ট রয়েছে। একই রকম দেখো আবার এটা রয়েছে 214 বলছে, তাহলে যে কোনো একটা সিস্টেম থেকে যেতে পারবে। এখন যদি ডেসিমেল নাম্বারকে নাও, এটা থেকেও করতে পারবে। বাইনারি যদি নাও, বাইনারি থেকেও করতে পারবে। ডেসিমেল নাম্বার নিলে জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করতে করতে যেতে হবে, আর এই কম্পোজিশনটা আসছে কিনা দেখতে হবে, বটম টু আপে লিখতে হবে। ভেরি সিম্পল। ওকে, পারবে করতে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। আমি বাইনারিটাই নিচ্ছি, এটা সহজ হয়। 1 1 জাস্ট প্লাস করলেই হয়ে যায়, তারপর 1 আছে, 0 আছে, 1 1 0। ওকে, তাহলে 1 2 4 8 16 32 64 আর 128। তাহলে 128 একটা যোগ করতে হবে, একটা 64 যোগ করতে হবে। এটা তো 0 এলো, নেওয়ার প্রয়োজন নেই। 16 এলো, 0, 4 আসছে একটা, আর এটা হচ্ছে 2। ওকে, তাহলে এটা যোগ করো, যোগ করলে কত হচ্ছে, এটা হয়ে গেল 10, আর এই 10 20, আর 4 24। ওকে, 24, 2 রয়েছে ক্যারি। আর তাহলে দেখো এটা 8, আর এই 2 এ 10, আর একে 11। ওকে, 1 আছে, এই 1 আর 1 এ 2, তাহলে 214 কিন্তু ডেসিমেল আসছে, তার মানে এই স্টেটমেন্টও কারেক্ট রয়েছে, বোথ স্টেটমেন্ট কারেক্ট। ওকে, এইভাবে কোয়েশ্চেন্স এর অ্যান্সার করবে। এমন নয় যে কোন নাম্বার সিস্টেম থেকে কোন নাম্বারে যাবে, এটা কনফিউজিং হবে না, যে কোনো থেকে, যে কোনো একটা থেকে অন্যটাই যাবে, আর দেখবে যে ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। ওকে, ডেসিমেল থেকে গেলে বাইনারিতে যেতে পারবে, বাইনারি থেকে ডেসিমেলে আসতে পারবে। ঠিক আছে, যেটা থেকেই করো ইকুয়াল হলে কারেক্ট, আর যদি ইকুয়াল না হয় তাহলে ইনকারেক্ট। যে কোনো একটা থেকে অন্য নাম্বার সিস্টেমে যাবে এই ইকুয়ালস ওয়ালা যে নাম্বারগুলো থাকবে। আশা করছি বোঝা গেছে। চলো দেখো নেক্সট কোয়েশ্চেন।